নমস্কার শ্রোতারা, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গল্পের আড্ডায়। আজকে আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ গল্প, যা আপনাদের মন ছুঁয়ে যাবে। আমাদের সকল শ্রোতারা আজ শুনবেন এমন একটি কাহিনী যেখানে রয়েছে রহস্য, আবেগ আর অপ্রত্যাশিত মোড়। তো প্রস্তুত হয়ে নিন, কারণ আজকের এই গল্পটি আপনাদের হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেবে। চলুন শুরু করি আমাদের আজকের অভিযান। বছর যাচ্ছে, এই নামটি শুনলেই মনে পড়ে যায় বাংলার গ্রামীণ জীবনের সেই সব দিনের কথা, যখন সমাজের প্রতিটি উৎসব ছিল সম্প্রদায়ের একসাথে থাকার এক অনন্য উদাহরণ। আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকেই ভুলে গেছি সেই সব ঐতিহ্যের কথা, যা একসময় আমাদের সমাজের মেরুদণ্ড ছিল। কিন্তু বছর যাচ্ছে শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক জীবন্ত দলিল। বছর যাচ্ছে মূলত বাংলার গ্রামীণ সমাজের একটি প্রাচীন ঐতিহ্য, যা কৃষিভিত্তিক জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। এই উৎসবের শিকড় খুঁজে পাওয়া যায় সেই সময়ে যখন মানুষের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। ফসল কাটার পর যখন কৃষকদের ঘরে নতুন ধান আসত, তখন সমগ্র গ্রাম মিলে এই আনন্দ উদযাপন করত। বছর যাচ্ছে শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর গভীর অর্থ। বছর মানে বছর, আর যাচ্ছে মানে যাওয়া বা বিদায়, অর্থাৎ পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর এক পবিত্র আচার। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সামাজিক একতা। গ্রামের প্রতিটি পরিবার, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই উৎসবে অংশগ্রহণ করত। ভাবুন তো একবার, আজকের এই ব্যস্ত জীবনে আমরা কতটা একা হয়ে গেছি, কিন্তু বছর যাচ্ছের দিনে পুরো গ্রাম হয়ে উঠত একটি বড় পরিবার। বাড়ির বয়স্করা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়তেন বিশেষ খাবার তৈরিতে। পিঠাপুলি, খেজুর গুড়ের পায়েস, নতুন চালের ভাত, এসব খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এগুলো ছিল ভালোবাসা আর ঐতিহ্যের স্বাদ। বছর যাচ্ছের আচার অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত সুন্দর ও অর্থবহ। সূর্যোদয়ের সাথে সাথে গ্রামের মানুষেরা নদী বা পুকুরে স্নান করতেন। এরপর বাড়ির উঠানে আলপনা দিয়ে সাজানো হতো। মহিলারা ঐতিহ্যবাহী শাড়ি পরে, পুরুষরা ধুতি পাঞ্জাবি পরে সবাই মিলে গ্রামের মন্দিরে বা পূজার স্থানে যেতেন। সেখানে সম্মিলিত প্রার্থনা হতো নতুন বছরের কল্যাণের জন্য। কিন্তু এই উৎসবের আসল সৌন্দর্য ছিল সন্ধ্যার অনুষ্ঠানে। গ্রামের খোলা মাঠে বা বটতলায় সবাই জড়ো হতেন। সেখানে জারি সারি গান, পালা গান আর লোকনৃত্যের আসর বসত। বয়স্করা গল্প বলতেন পুরনো দিনের, আর ছোটরা মুগ্ধ হয়ে শুনত সেই সব কাহিনী। এই উৎসবের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতো আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ। বছর যাচ্ছে শুধু একটি উৎসব ছিল না, এটি ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিশুরা শিখত সম্মান করতে বড়দের, ভালোবাসতে প্রকৃতিকে, আর একসাথে থাকার গুরুত্ব। গ্রামের কারিগররা এই সময় তাদের হস্তশিল্পের নমুনা প্রদর্শন করতেন। মৃৎশিল্পী, তাঁতি, কামার সবাই তাদের কাজের মাধ্যমে উৎসবে রং যোগ করতেন। এভাবে বছর যাচ্ছে হয়ে উঠেছিল আমাদের ঐতিহ্যবাহী শিল্পকলার এক জীবন্ত প্রদর্শনী। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ বছর যাচ্ছের মতো অনেক ঐতিহ্যই হারিয়ে যাচ্ছে। শহুরে জীবনের ব্যস্ততায়, প্রযুক্তির আগ্রাসনে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়ের কথা। গ্রামগুলোও এখন আর আগের মতো নেই। যৌথ পরিবার ভেঙে গেছে, সাম্প্রদায়িক বন্ধন শিথিল হয়েছে। তবুও কিছু কিছু অঞ্চলে এখনও বছর যাচ্ছের ছোঁয়া পাওয়া যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এই ঐতিহ্য এখনও টিকে আছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো চেষ্টা করছে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে। বছর যাচ্ছের প্রভাব শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এর অর্থনৈতিক প্রভাবও ছিল গুরুত্বপূর্ণ। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাজার সরগরম হয়ে উঠত। কৃষকরা তাদের নতুন ফসল বিক্রি করতেন, কারিগররা তাদের তৈরি জিনিসপত্র বেচতেন। এইভাবে পুরো এলাকার অর্থনীতিতে একটা চাঞ্চল্য আসত। আর সামাজিকভাবে এই উৎসব ছিল সম্প্রীতির এক অনন্য উদাহরণ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে
এই উৎসবে অংশ নিতেন। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই হয়ে উঠতেন একই সম্প্রদায়ের সদস্য। আজকের প্রজন্মের কাছে বচরজাচের গল্প হয়তো রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু এই ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের সমাজের সেই সব মূল্যবোধ যা আজও প্রাসঙ্গিক। একসাথে থাকার শক্তি, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন, বয়স্কদের প্রতি সম্মান আর সবার সাথে মিলেমিশে থাকার গুরুত্ব, এসব শিক্ষা আজকের দিনেও অত্যন্ত প্রয়োজনীয়। বচরজাচে আমাদের শেখায় যে উৎসব মানে শুধু আনন্দ করা নয়, বরং এটি হলো সমাজের বন্ধনকে আরও মজবুত করার একটি মাধ্যম। এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের সবার সচেতন প্রয়াস দরকার। নতুন প্রজন্মের কাছে এই গল্পগুলো পৌঁছে দিতে হবে। স্কুল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, সামাজিক মাধ্যমে গল্প বলার মাধ্যমে আর পারিবারিক আড্ডায় এই ঐতিহ্যের কথা বলার মাধ্যমে আমরা বচরজাচের মতো সুন্দর ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। কারণ এই ঐতিহ্যগুলোই আমাদের পরিচয়, এগুলোই আমাদের সাংস্কৃতিক সম্পদ। বচরজাচ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সভ্যতার এক অমূল্য ধন, যা আমাদের শেখায় কিভাবে একসাথে থেকে, একসাথে আনন্দ করে, একসাথে এগিয়ে চলতে হয়। আপনারা যদি আজকের এই ভিডিওটা পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আমাদের নতুন প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, লাইক বাটনে একটা ক্লিক করতে ভুলবেন না, এটা আমাদের অনুপ্রেরণা দেয়। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের প্রতিটি কথা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গল্পের আনন্দ পেতে পারে এবং আমাদের পরিবারের অংশ হতে পারে। আপনার মতো দর্শকদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমাদের এই ছোট চ্যানেলটি এতটা দূর আসতে পারত না। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে এত বেশি ভালোবেসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ।